আবারও রোগী মৃত্যুর অভিযোগ উঠল ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের ডাক্তার রেড্ডি এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ত্রিপুরা প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ প্রায় সময় উঠে আসছে। বৃহস্পতিবার আবারও আগরতলা জিবিপি হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার রেড্ডি এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে ত্রিপুরা দক্ষিণ জেলা জোলাইবাড়ি শান্তিনিকেতন পাড়ার প্রসেনজিৎ দেবনাথ নামে 33 বছরের এক যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত রোগীর পরিবারের লোকজনরা জানিয়েছেন, গুরুতর দুর্ঘটনায় আহত হওয়া প্রসেনজিৎকে চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসক ডাক্তার রেড্ডি বলেছিলেন রোগীকে বাঁচাতে গেলে অপারেশন লাগবে এবং তার জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন। তখন রোগীর পরিবারের লোকজনরা রোগীকে বাঁচানোর জন্য বি পজিটিভ রক্তের ব্যবস্থা করেন। তখন ডাক্তার রেড্ডি অপারেশন করাতে দেরি করায় দুর্ঘটনাগ্রস্ত প্রসেনজিৎ দেবনাথ নামে ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর জন্য ডাক্তার রেড্ডি এবং আগরতলা জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী করেছেন মৃতের রোগীর পরিবারের লোকজনেরা। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট আবেদন রেখেছেন মৃত রোগীর পরিবারের লোকজনরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা রোববারে রাত্রে প্রায় 1-1টার সময় রোগীরা লই আইসি জিবিতে, খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। তারপরে ডক্টর ধ্রুব দাস তাইনে দেখছিল, তাইনে দেখার পরে ভর্তি রাখছে। ভর্তি রাখার পরে কইছে যে খুব ডেঞ্জারিস অবস্থা, তার অপারেশন লাগবে। ঠিক আছে, অপারেশন লাগলে টিকাকরণ লাগবো, ব্লাড লাগবে। পরের দিন আমরা দৌড়াদৌড়ি করে সবাই দৌড়াদৌড়ি করে ব্লাড জোগাড় করলাম। এরপরে সকালবেলা 9টায় টাইম দিয়ে 9টার সময় আইসে না। পরে কীতে হয়েছে ডাক্তাররা তো খুঁজেই পাওয়া যায় না এখানে, শুধু ম্যাডামরা আইসে। এই ডাক্তারকে ম্যাডাম আমরা তো এতটুকু চিনি না, কারোর সঙ্গে কথা বলার মতো তো আমরা এত ইয়ে নাই যে আমরা তো সবসময় তো আই না। তারপরে এই ব্লাড জোগাড় করলাম এত তৈরি করে পরের দিন টাইম দিছে 9টার পরে দিছে বিকালবেলা করাইব। বিকালবেলা টাইম দিছে রাত্রে, মানে কি একটা টেস্টের কথা কইছিল, টেস্টে যা ওইবার পরের মানে অপারেশনে ওটি করাইব। এটাও গেল। এর পরের দিন আবার টাইম দিছে 9টা। কে টাইম দিছে? অপারেশন ডাক্তার যে আসলে আর কি, রেড্ডি স্যার। তো পরের দিন আবার 9টা টাইম দিছে, সেম টাইম আইসে না ডাক্তার। তারপর আমরা জিজ্ঞাসা করতেছিলাম আর কি, ম্যাডাম আছে তারা তো একজন ওখানে তো বইয়াই থাকে, তারা জিজ্ঞাসি যে কী ব্যাপার, আমরা রুগীটা তো খুব ক্রিটিক্যাল, আমরা তো ব্লাডও জোগাড় হয়েছে, এখন অপারেশন ক্লিয়ার করতেছে না। তারা কইতেছে যে ডাক্তারের সঙ্গে কথা কয়ে জানাইব। তারপরে গেছে উপরে, আবার আমার ভাই একটা আছে তাই নিয়ে আবার উপরে গেছে। উপরে যায় ম্যাডামের সঙ্গে কথা কইছে ডাক্তারের সঙ্গে কথা কয়ে জানাইব করতে তো 4 দিনের মাথায় আমার ভাইটার এমন হয়েছে। এরপরে লাস্ট মুহূর্তে কইছে কি পজিটিভ আইছে, এর লেগে তাই মানে বাইরে মানে এক্সট্রা রেড জোনে লইয়া গেছে। তো তারা যদি ফাঁকতো না কইতো, শুরু থেকে যদি ফাঁকতো না কইতো, তাহলে আমরা অন্য পদক্ষেপ নিতাম, অন্য জায়গায় চেষ্টা করতাম আমরা যতদূর পারি, যতটুকুই পারি। তো এভাবে করে মানে আমার বাইরের জীবন তো শেষ হয়েছে। দ্বিতীয় দিন যাতে এমন আর কোনো কারোর যাতে জীবন না যায়, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে বিনতি করছি। মানে দ্বিতীয় দিন যাতে আমার ভাইয়ের মতো কোনো ভাই যাতে আর কষ্ট না পায়, কোনো পরিবার যাতে এভাবে যাতে হেনস্থা না হয়, এভাবে আমি এতটুকু বলছি। এই বিষয়টা নিয়ে আপনাদের যে রেড্ডি স্যার আছে, মানে রেড্ডি স্যারের সাথে কথাবার্তা তাইনে তো কোনো ডাক্তার, এখানে ডাক্তার তাইনে তো পাওয়াই যায় না। তাইনের আমি দেখছিও না, কোথাও কিবা সময় পাইছি না আমি। এটা কমা তাইনে কি অপারেশনটা করবো কইছিল? কইছে, ম্যাডামেই কইছে। তাইনে কইছে না যে আমি অপারেশন করবো, এমন কিছু আমি শুনছি না। ম্যাডামরা কইছে রেড্ডি স্যার অপারেশন করাইব, কিন্তু ভর্তি রাখছে কিন্তু ধ্রুব দাস, এতটুকু জানি। রোগীর নামটা কি আছে? প্রসেনজিৎ দেবনাথ। বয়স কত? তো 33 বা 34 এমন। বাড়ি কোনখানে? জোলাইবাড়ি, কুমারটিলা। উনি বিয়ে শাদী করছিল? বিয়ে করছে, একটা মায়া আছে 6 বছরের। এই বিষয় নিয়ে আপনারা মানে থানাতে কোনো মামলা টামলা কিছু যাইবে না, আইনের দ্বারস্থ হইবেন? এই বিষয়ে আইনের দ্বারস্থ হওয়ার এখনও যাইনি আমরা কোথাও যাইনি। এখনও মানে সাংবাদিকের দ্বারস্থ হয়েছি, এখনও হসপিটালে এমএসের কাছে গেছে, আমার ভাই গেছে। দেখি কি হয়, কি বলে তারা। আর বিষয়টা না আমরা এই ব্যাপারে জানি, আমি জানি না। আমরা 9টা 9:30 দিকে
ওই ওই একজন সাইকেলওয়ালা রাস্তা দিয়ে যাইতেছে, তানে এদিক থেকে এদিকে যাইতেছে, ওই তানের বাসাতে যায় আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে সেটা আপনার ফায়ারসের জুলাবাড়িতে হসপিটালে নেওয়া ভর্তি করেছিল। এখান থেকে রেফার দিয়েছিল শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে, এখান থেকে জিবিতে নেওয়া ভর্তি করেছি। ও রোববারে আপনার 18 তারিখে ছিল আপনার বুধবার 7টা সাড়ে 7টার সময় রোগীটা মারা গেছে আমার ভাই। কিসের গাফিলতি, মানে ডাক্তাররা গাফিলতিতে না কি এর লেগে মারা? ওই আপনার রেড্ডি স্যারে অপারেশন করবো কথা দিয়ে স্যারে তাহলে মঙ্গলবার আইয়া দেখে গেছিলো, রাউন্ড দিয়ে গেছিলো। তাহলে কইতেছে ঠিক আছে, এটা তো খুবই খারাপ অবস্থা, এর দেখা যাক কী করা যায়। তাহলে কথা দিয়ে স্যারে মঙ্গলবারে রাত্রে আইয়াও তাহলে দেখিয়ে গেছিলো। হ্যাঁ, তাহলে অপারেশন করে করাইব গেছিলাম। পরে দিয়ে তারা তাহলে বুধবারে অপারেশন করাইছে না, ফার্স্ট টাইমে করাইব সেটা করাইছে না, লাস্ট টাইমে করাইব সেটা করাইছে না। আমার রুগীটা পরে দেওয়া মারা গেছে। আমি শুনছি কিতা, আবার আরেকজনের কাছে শুনছি কিতা, অপারেশন করাইলে তো হইতো না, আইসিউতে তো বেড লাগবে। বেড তো নাই, বেড তো খালি নাই, সব ভর্তি। তো আমি কইতাছি মা এইটা বেড ভর্তি খালি নাই, তো আমার রুগীটা কীভাবে অপারেশন করাবে না করবে, কোন জায়গাতে রাখবে, এটা সারে না জানে। বেডটা তো ব্যবস্থা সারে না করবো, আমরা কি জানি। এই পরে দিয়া আপনার রুগীটা মারা গেছে আমার কাছে। কার গাফিলতির লেগে এরকম হয়েছে? ওই তো রেড্ডি স্যারের অপারেশন করাবে সেটা করাইছে না, রেড্ডি স্যারের গাফিলতির কারণে তো আমার রুগীটা মারা গেছে।